আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি ল্যান্ড মেজারমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সার্ভেয়ার মোহাম্মদ আশরাফুল। আজকে আমরা শিখব কিভাবে গোলাকার গাছ বা কাঠের শেপটি বের করতে হয়। গোলাকার কাঠের শেপটি বের করতে পারলে কোনো প্রয়োজনে কাঠ ক্রয় বিক্রয় করলে বা দাম দরে কোনো সমস্যা হয় না বললেই চলে। এর জন্যই শেপটি বের করার পদ্ধতিটা শেখা দরকার। এরকম গোলাকার কাঠের শেপটি বের করার জন্য দুটি জিনিস জানা থাকলেই আর কি চলবে: পরিধি এবং দৈর্ঘ্য। তো এই গাছটার দৈর্ঘ্য কোনটা আপনারা জানেন যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটাই হচ্ছে দৈর্ঘ্য, আর পরিধিটা হচ্ছে এই গোলাকার অংশটুকু। এই গোলাকার অংশটুকু ফিতা দিয়ে মুড়িয়ে বা পেঁচিয়ে যেই মেজারমেন্টটা পাবো সেটাই হচ্ছে পরিধি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইজান, পরিধি আমরা কয়টা নিব? গাছ যদি বড় হয় সেক্ষেত্রে পরিধি 3টা নেবেন, আর যদি ছোট হয় সেক্ষেত্রে 2টা নিলে আর কি চলবে। যদি আপনার এখানে যতটুকু মোটা আছে এখানেও যদি মোটামুটি কাছাকাছি থাকে সেক্ষেত্রে আপনার 2টা নিলেই আর কি চলবে। পরিমাপ করার সূত্রটা হচ্ছে গড় পরিধি ইঞ্চি গুণ গড় পরিধি ইঞ্চি গুণ দৈর্ঘ্য ভাগ 2304। এই সূত্রটা ছাড়াও আরও একটি সূত্র আছে, ওই সূত্রটা দিয়ে আপনি পরিধি ফুটে নিয়েও আপনি পরিমাপ করতে পারবেন। যারা যেই সূত্র দিয়ে ভালো পারেন তারা ওই সূত্র দিয়েই করবেন। পূর্বের ভিডিওতে আমি ওই সূত্রটা দিয়ে পরিমাপ করে দেখিয়েছিলাম। আপনার সুবিধা যেটা আপনি ওইটাই শিখতে পারেন। আমাদের সিএফটি বের করার জন্য পরিধি বের করতে হবে। তারপর দৈর্ঘ্য লাগবে। এই দুটা বের করলে আমরা কাঠের সিএফটিটা বের করতে পারবো। পরিধিটা আমাদের এভারেজ করে নিতে হবে। এখানে আমাদের আছে 42 ইঞ্চি প্লাস এখানে আছে আমাদের 35 ইঞ্চি, তারপর এখানে আছে আমাদের 25 ইঞ্চি। এটাকে প্রথমে আপনার এভারেজ করে নিতে হবে। যেহেতু আমাদের 3টা পরিধি এই জন্য আমি 3 দিয়ে ভাগ করছি। তাহলে আমাদের কত আসে দেখেন, 42 প্লাস 35 প্লাস 25। যদি আমরা 3 দিয়ে এভারেজ করি তাহলে আমাদের টিকছে 34 এভারেজ করে। 34 হচ্ছে আমাদের পরিধি, এটা আমাদের ইঞ্চি। এখন আমাদের দৈর্ঘ্যটা প্রয়োজন। দৈর্ঘ্য আমাদের কত দেখেন, 15 ফিট 2 ইঞ্চি। এখন আমরা 15 ফিট লিখতে পারবো এখানে, কিন্তু 2 ইঞ্চি আমাদের এভাবে লেখা যাবে না। আমরা 15 লিখবো, তারপর ডট দিব। এখন যদি আমরা এই 2 ইঞ্চি লিখি এটা আমাদের ভুল হবে। এই 2 ইঞ্চিকে আপনার দশমিক ফুটে কনভার্ট করতে হবে। যেমন 2 ইঞ্চিকে ভাগ দিতে হবে আপনার 12 দ্বারা, যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফিট। আমরা যদি 2 ইঞ্চিকে যদি ভাগ দিই 12 দ্বারা দেখেন কত আসে আমাদের, 0.166 ফুট। এটা হচ্ছে আমাদের দশমিক ফুট। এখন আমরা 0.17 লিখতে পারি যেহেতু 50 উপরে আপ করছে। এখন আমরা লিখব দশমিকের পরের সংখ্যা, তাহলে আমরা এখানে 17 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ফুট। এখন আমাদের সূত্রে কি চাইছে দেখেন, গড় পরিধি ইঞ্চি গড় পরিধি ইঞ্চি, মানে 2টা পরিধি আমাদের চাইছে, তারপর আমাদের দৈর্ঘ্য চাইছে। এখন সূত্রের শর্ত মতো আমরা পরিধি লিখব। গড় পরিধি হচ্ছে আমাদের 34 ইঞ্চি, তারপর আমাদের আবার গড় পরিধি দিতে হবে, গুণ গড় পরিধি 34 গুণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের পেয়েছি 15.17 ফুট। এটাকে আমরা ভাগ দিব 2360 দ্বারা। এটা হচ্ছে আমাদের সূত্রের 2360। তাহলে দেখেন 34 গুণ তারপর আবার 34 গুণ 15.17। এখন আমরা ভাগ দিব সূত্রের 2360। তাহলে এখানে দেখেন কত এসেছে,
7.61, এটা হচ্ছে আমাদের সিএফটি অথবা কেভি। আশা করি পারবেন, খুবই সহজ। ভূমি বিষয়ে শেখার জন্য চ্যানেলটা সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।